আমার 5 এক ছেলে আমাকে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বাসা আছে, তাই আছে, তা মায়ের কাছে যা। হুজুর আমার মা কেমনে জানবি? আরে পাগলা, যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা কেন? তখন মা বলতেছে, এ দোষ আমার না, এ দোষ হলো তোর দাদির। তোর দাদি রমজান মাসে আমার কাছে এসে বলেছে, বৌমা এবছর রোজা রাখা যাবে না, এবছর রোজা রাখা যাবে না, কারণ তুমি রোজা রাখলে পেটের বাচ্চা শুকা যাবে, এদিন রোজা না রাখা পেটের বাচ্চা তাজা রাখো। আমি তোর দাদির কথা মতো রোজা না রাখা খাসি, তুইও পেটের মধ্যে খাসু, এই জন্য রমজান মাসে তোর খাওয়া শুরু হতো রে, যার কারণে তুই বাইরে আসে আর রোজা থাকবার পারিস না। দেখবেন আজ ফজর আজান শুনে বাবা চেতন পায়, বেটা ল্যাপের মধ্যে গোতা মারে। গোতা মারে বোঝেন না? আগে আসলে 3.5 হাত, আজান শুরু হওয়ার পরে হচ্ছে 2.5 হাত। আজান দেওয়ার আগে কিন্তু 3.5 হাত ঠিকই ছিল, যে আজান শুনবে না। জয় একটা বন্ধু ফেসবুক চলাছে, ওর আজান ভালো লাগবে, যে আজান শুরু হয়েছে আস্তে আস্তে ল্যাপ মাথার উপর দিয়েছে, পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে থুছে, বাপ যাওয়ার সময় জানলাতে তাকায় দেয়, কে রে? পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থুছে। বিড়াই যেমন ইন্দুর ধরে, বাবা চুপি চুপি এসে বেটার কম্বল টানতে দেখে সাইড টিপে সকালবেলা কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ একই সাইজ। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, মা মাথার চুল বেচা খান, আর মরার পরে 5 কাপড় দিবি। মেয়েরা মরে গেলে কয় কাপড়? 5টা কাপড়। কোন কোন জায়গায় দেয় আপনারা জানেন? 3টা কাপড় পুরুষের মতোই মেয়েদেরকে পরায়, আর 2টা অতিরিক্ত কাপড়, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধার কাপড় থাকে, আর জীবিত অবস্থায় সেই মেয়ে যদি পর পুরুষের কাছে মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বান্ধে কোনো কাম হবে? কতক্ষণ কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার মায়েদের জন্য 1 নম্বর ইমানের পরে 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন, নাম কি? একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি পাওয়ার চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? জোরে বলেন। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। মা যদি নষ্ট হয়, সন্তান খারাপ হয়ে যায়। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা আমি জানি, কিন্তু আপনি জানবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা এই কথা তো আমার কোনোদিন কননি, আজকে একটু বলেন তো। খাদিজা বললেন, হুজুর আপনার বড় মেয়ে, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, নবীর খাদিজার মাধ্যমে সবচেয়ে বড় মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলে, নাম কি? জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন বেড়ে গেল, এবং প্রসব ব্যথা আমার হয়েছে। জয়নাব যখন ভূমিষ্ঠ হলো, তখন আমার প্রসব ব্যথা হয়েছে। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল, রোকেয়া ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন বেড়ে গেল, কুলসুমা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কিন্তু ওই আল্লাহর শপথ করে বলতে, যে ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, তখন আমার পেটটা উঁচু হইল, কিন্তু পেটের কিন্তু ওজন হইল না। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি খাদিজার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকায় দেখি ফাতেমা দুনিয়াতে এসেছে, তার 2টা হাত দিয়ে তার ইজ্জত ঢাকা অবস্থায়। আমি মা হইয়াও এখন পর্যন্ত ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাইনি। আমি সেদিন থেকে মনে করেছি, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আমাকে যখন আল্লাহ 1 নম্বরে জান্নাতে রাখলো, তাহলে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর আসন দিয়ে দেয়। ওমর ফারুক যেমন পুরুষের মধ্যে 2 নম্বর, আমার কলিজার টুকরা ফাতেমাকেও আল্লাহ যেন 2 নম্বরে জায়গা দেয়। নবী আমার ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি জন্য কান্দেন? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু খাদিজা বলে, হুজুর কি করলেন?
আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে যখন আল্লাহ আপনাকে দিবে তখন আপনাকে ফাতেমার অধীনে থাকা লাগবে। খাদিজা বলল, হুজুর এটা হয় না, এটা হয় না। মা হয়ে মেয়ের অধীনে, সর্বপ্রথম আপনার হাতে আমি ঈমান গ্রহণ করছি। খাদিজা বলতেছে, সর্বপ্রথম আল্লাহ নবীকে যিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন তার নাম কি? জোরে বলেন না কেন? বউ হইয়া স্বামী নবী স্বীকার করা ইয়ার কি মনে করতেছেন? 42 বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই স্বীকার করে না। হ্যাঁ, একদিন 1000 টাকা দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, একবার খালি হুজুর কও, টাকা হাতে থাকলে হাসে না। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি চিনি না, হুজুর হয় এতই সহজ। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া গেল না, আর আল্লাহ নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করলেন তার বউ। তার মানে বোঝা গেল যাকে তাকে মানা যাবে না, একজনকেই অন্ধভাবে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। কথা কন না কেন ভাই? না, আমি অনেক মাহফিলে 3টা কথা বলি। 1 নম্বর কথা হলো, ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার তারা বউরে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের কাহালুতে যারা বড় বড় ডাক্তার এদের বইয়ের নর্মালে বাচ্চা হচ্ছে। 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে মিলাদ লাগে না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ লাগে না। আর 3 নম্বর হলো, কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে? কয়টা কইলাম? 1 নম্বর হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর, মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। 3 নম্বর, পীরের বউ মুরিদ হয় না। সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা। শুধু স্বীকারই করে নাই, যত সম্পদ ছিল খাদিজার সব আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ না? সমস্ত সম্পদ আল্লাহ দিয়ে দিছে। এরপরও খাদিজা বলতেছে, ওগো নবী, আমি মার এবার দিয়ে মেয়েকে আল্লাহ জান্নাতে এদের নেত্রী বানাইলো। এই নেত্রী বানানোর পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, খাদিজা, 2টা কারণে আপনাকে বাদ দিয়ে আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যারা বলেন কয় কারণ? আমার মায়েরা যারা পর্দার অন্তরের বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর, ওয়ামিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। রাসূল বলেন, খাদিজা, 2টা কারণের 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন। খাদিজা বলতে যে, হুজুর, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। মা খাদিজা যখন নবীকে নবী বলে স্বীকার করেছে তখন খাদিজার বয়স কত? 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো, আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন বলেন, 2 কারণের 1 কারণে আপনি কি জিতলেন না ঠকলেন? খাদিজা বলে, হুজুর, খালি ঠকা, এ তো জাতের ঠকা। ধরে কল কিসের ঠকা? আল্লাহ রাসূল বলে, খাদিজা, 2 নম্বর কারণ হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের সাইজ কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল চোখের পানিয়ে বলেন, খাদিজা, এখন বলেন আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, আপনার ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, পর্দানিশী,
আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আপনি মা হয়ে শুধু বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, ফাতেমা পর্দার ভিতরেই বড় হবে। এই দুনিয়া তখন বিদায় নিবে, তখন ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ কর না কেন? পর্দার মধ্যে কি নিছে? জন্ম নিছে। এই তিনটা জিনিস খেয়াল করবেন। পর্দার মধ্যে কি নিছে? পর্দার মধ্যেই বড় হবে, পর্দার মধ্যেই মরার সময় পর্দার মধ্যেই। আর আমাদের বাংলাদেশের গুলো কি? এরা মরার পরে পর্দা করবে, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। খাটনি মেয়ে মানুষের সবাই বলবে মহিলার মেয়েদের লাশ দেখা জায়েজ নাই রে, সবাই ফটো দিবি মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। তো মেয়েদের জেতা দেখা না, লাশ দেখা যদি জায়েজ না হয় জেতা দেখা জায়েজ। একে চাদর দিয়ে খাটনি ঢাকাতেছে, এমন হবে ঢাকাতে ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতা ছিল তখন গোটা বুড়ির বাজার ঘুরিছে, বুড়ির এলাকা ঘুরছে, তো মরার পরে 5 কাপড় দেওয়া খাটনি ঢাকলো কেন চাদর দিয়ে? ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতেছে ফেরেশতারা, এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করে রে। আপনারা বলতে মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনো, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা বিদায় নেবে সেই দিন ঘরের মধ্যে চৌকির উপরে বসে কাঁদতেছে মাথা নিচু করে। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকেই দেখে ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী থুতুনির তলে এভাবে হাতটা দিয়ে বলে, ফাতেমা আজকে আপনার কি দুঃখ, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী মুচকি হাসার কয়, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করার পরে মানুষ কি কোনোদিন কাঁদে? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি কি দোয়া করলা? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী আরো ধরে হাসে বলে, মেয়ে কি কয় রে? আরে পাগলি, যে পর্দার মধ্যেই বড় হয়েছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাছলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা 2 হাতে চোখের পানি মুছে মুচকি হেসে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মেয়েটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মেয়েটা চোখের পানি মুছে মুচকি হেসে স্বামীর মাথা কানা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেওয়ালে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনার বলেন তো, এর চাইতে সত্য কোনো কথা আছে? যে আসলে এই কথাটাই তো আমাকে মনে নেই, এই কথাটা, এই সত্যি কথাটাই আমাকে মনে নেই। খালি বারবার কি দেখেন ভাই রে, ঘাড় কাছে কি দেখেন? 6 তলা ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুছি, বারবার খালি উপর দিকে তাকায়, 2 কান্দে 2 ফেরেশতাকে, আল্লাহ এর কান্দ থামরা থাকবো না, এর কান্দ থামরা থাকবো না। আল্লাহ বলে, কেন? এই লোকটা নিচতলাতের জায়গা হলো 1 তালাত না, জায়গা হলো নিচতলা। ধরে কোন কয় তালা? নিচতলা থাকবে, আর সেই লোকটা বারবার 6 তালা দেখে, কি মানুষ আছে? আল্লাহ বলতেছে আসলে যাওয়া লাগবে, যাওয়ার কথাটা ভুলে গেছে। আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইদার, সত্যি করে এই জিনিসটাকে স্বীকার করে নেন, থাকা যাবে? আমি যেই বলবো আসলে, আপনার সবাই বলবেন যাইতে হবে, আসলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কবে?
এই গানের মধ্যে কি বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে আমরা জানি, যে কোনো সময়। আমরা যদি বলি কবে, আপনারা বলবেন যে কোনো সময়। কবে? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ারও গ্যারান্টি। সবাই করে কর না কেন, বাড়ি যাওয়ার গ্যারান্টিও। ফাতেমা বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীর 2টা ডিগ্রি আপনাকে আল্লাহ দান করছে। ধরে কোন কয়টা? স্বামী বলতেছে, স্বামীর কপালে চুমা দিয়ে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমার বাবার মুখে শুনেছি 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে বড় বীর দুনিয়া থেকে আসবে? হযরত আলীর চাইতে বেশি জ্ঞান দুনিয়াতে কারো হবে? তাহলে আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বউ মরে যাবে রাত্রেবেলায়, এটা শুনে আপনি পড়ে গেলেন কেন? কারণ দুনিয়া তো থাকার জায়গা না, যাওয়াই লাগবে। তো যাওয়াই যখন লাগবে, এই বুঝটা আমাদের মনের মধ্যে আসে না কেন? ওগো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরে যায়, দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে নিজের মেয়ে কাঁদতেছে, এই দৃশ্য দেখলে বাবার কি হয়? আর আল্লাহ রাসূল ফাতেমাকে এতই ভালোবাসে, বুঝলেন? রাসূল আমার মুচকি হাসি দিয়ে ফাতেমার হাতটা এক টানে কাছে নিয়ে একটা চুমা দিয়ে বললেন, মা আমার দিকে একবার তাকাও তো। তো ফাতেমা আসলতে চোখের পানি মুছে বাবার দিকে যেই তাকাইছে, রাসূল দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, মা তোমাকে খুবই সুন্দর লাগতেছে, তুমি চোখের তলে সুরমা দিছ। ফাতেমা কান্দের বলে, বাবা আমি চোখের নিচে সুরমা দেইনি বাবা, আজ কয়েকদিন হলো না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। আচ্ছা, কোন কথার কি উত্তর? ফাতেমা যেই বলতেছে, বাবা কয়েকদিন না খায়া থাকার কারণে আমার চোখের তলে কালিমা পড়ে গেছে, ফাতেমা যেন কিছু বলবার চায়। এই সময় রাসূল বললেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ফাতেমা, দুনিয়া শান্তির জায়গা না, কষ্ট করে দুনিয়াদারি করো, স্বামীকে খুশি করো, আল্লাহ তোমাকে আখিরাতের মধ্যে সুন্দর করে তোমাকে সাজায় দিবে। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা এখন থেকে না খেয়ে থাকবো, আর কোনোদিন আপনাকে এই কষ্ট আমি দেখানোর চেষ্টা করব না। হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে হাসান হোসেন বাম পাশে ঘুম পাড়তেছে, ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাম দিকে তাকায় দেখে তার বউ ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চিন্তায় পড়ে গেল। হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু ওদের মা গেল কোথায়? দরজা গিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হয়তো নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রওনা দিল। আল্লাহ নবী যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার পাশে ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো বাবা, আমি মায়ের কাছে আমার কষ্টের কথা বলতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, যার কারণে আমার মা নাই বাবা। আমি তোমার জানলার কাছে বড় কষ্ট নিয়ে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। আল্লাহ নবী যখন ফাতেমার জন্য দরজা খুলে দেয়, ফাতেমা যখন নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী জানলার পাশে সে কানটা লাগায় শুনতে চাই, ফাতেমা বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালাও, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী যেই মাত্র ঘরের মধ্যে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়।
নবী পাত্রে আলো তো দেখতে পাই হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতিমা বলতেছে, বাবা আমার হাতের অবস্থা দেখলে আমার স্বামী বড় কষ্ট পাবে, আমার হাসান হোসেন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এই জন্য আপনার কাছে চাইছি বাবা, শত কষ্টের মধ্যেও থাকলে আমার মা নাই, আমি কাকে বলবো বাবা, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, 3টা দিন পরে যখন আমার হাতটা ভালো হবে আবার আমি যাতা ঘুরাইবো বাবা, মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন। হযরত আলী এই দৃশ্য নিজের চোখে থেকে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কষ্ট পাবো বলে কোনোদিন তুমি কিছুই বলো নাই, আজকে মরে যাওয়ার সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের বিশাল জানাজার কোনো দরকার নাই, লক্ষ লক্ষ মানুষ মেয়ে মানুষের জানাজাই হোক, এটা ফাতেমা চায় না। ফাতেমা বললেন আমার জানাজা। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা কান্দেরে বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেট আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন বন্ধুকে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারি গোপনে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, দিনের বেলায় কবর না করে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মেয়েকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের মতন সম্মান করেছে, এই কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে কবর দেওয়া হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গারিব, কবর রে খবরদার বেয়াদবি করবি না। কোদাল মারতে মারতে হঠাৎ বলতেছে, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা বলে আবু যর গিফারি আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদের সাবধান করো, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয়, কবরের পাথেও যদি কবরে আনতে পারে, এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় করে যদি না করে কবরে আসে, তাহলে কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। বাংলার অনেক মুসলমান এই কোরআন সম্পর্কেই জানে না, যার কারণে এরা কোরআন শরীফ ধরবার চায় না। কোরআন শরীফ না ধরার পিছনে দায়িত্ব অনেক বাপ মা, অনেক বাপ মাই কিন্তু দায়ী। কি জন্যে? আপনার মাসুম বাচ্চাকে, আপনার বাচ্চা যখন 5-6 বছর বয়স হলো, তখন আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি কি শিক্ষা দিবেন? এটা কি ইসলামে আছে না নাই? যখন আছে না নাই? যখন ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন ইকরা, আপনি পড়েন, আল্লাহ রাসূল পড়লেন না। জিবরাইল বললেন ইকরা, হুজুর আপনি পড়েন, রাসূল বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আপনি পড়েন, নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন আপনি কেন পড়বেন না? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো, আমি সেই ছাত্র না, আগে জানতে হবে পড়ার সাইজ কি, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আগডম বাগডম গলারম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এইরকম মিথ্যা শিক্ষা মুসলমানের বাচ্চারা সর্বপ্রথম গ্রহণ করবে না।
কারণ মাসুম বাচ্চা ছোট বাচ্চা এখনো কোনো পাপই করেনি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আইরে টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখা ভোদন নাচে। আপনারা বলেন তো এই শিক্ষা সত্যি না মিথ্যা? এ হক কথা বলতে আপনাদের বাজে কোন জায়গায়, সত্য না মিথ্যা? তাহলে আপনার বাচ্চাকে আপনি প্রথম কি শিক্ষা দিলেন? মিথ্যা শিক্ষা দিলেন। সেই বাচ্চা বড় হলে ফেরেশতা হবে, এ কথা আপনাদের কে কইল? আপনার ছেলেরা তো মেলাতে ঘুরবে, আপনার ছেলেরা তো টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গোটা বুড়োইল এলাকায় ঘুরবে। এরা কোরআনের মাহফিলে বসতে পারবে না, কারণ মাসুম অবস্থায় এদেরকে শিক্ষাই দিয়েছেন মিথ্যা শিক্ষা। এরা কোরআনের সত্য শিক্ষার মাহফিলে আসবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। তো ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি পড়বেন না? নবী বললেন, আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়তে চাই। তাহলে আমাদের নবী যদি এই কথা বলে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কি বলা দরকার? আপনাদের এই বুড়োল গ্রামে প্রাইমারি নাই, আছে না নাই? আরে এটা কি মক্তব? প্রাইমারির উন্নয়ন কল্পে মাহফিল হতে কোনোদিন কেন হয়নি? কারণ ৯৫% মুসলমানের দেশে একদম বাগদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সংসদে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আর যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয় মক্তব মাদ্রাসা, তার জন্য সংসদে একটা টাকাও বাজেট নেই। কেন নাই? এ না থাকার পিছনে হলো আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। ধরে কোন কি নাই? এই কোরআন যে সবাইকে শিখতে হবে এটা অনেক মুসলমান এখনো জানি না। মনে করে কোরআন খালি পড়বে গরিবেরা, গরিবের সন্তানেরা আলিম হবে, হাফেজ হবে, আমরা ধনীরা মাদ্রাসাতে একটু দান সদকা করব, আমরা মরে গেলে ওই হুজুর গ্রুপ এসে কোরআন শরীফ পড়ে আমাকে জান্নাত থেকে আসবে। এমন একটা অবস্থা হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন একটা অবস্থা হয়েছে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা বক্তা বলবারই দেয়নি। ওই নেতা যখন মরে গেল তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আইরি সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কিছু হুজুর এরকম আছে না নাই? যাই যে দিকে ডাকে সেই দিকে যাই, সত্য না মিথ্যা এটাও হুজুর দেখে না। এখন হুজুরের গ্রুপ যায়, ওই লোকটা রুহের মাগফিরাতে ৩ খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যা কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব ওই মুর্দাক দিয়ে দাও। তখন ফেরেশতা কয়, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলে, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। আপনারা বলেন তো, কোরআন মরা মানুষের জন্য খতম দেওয়ার কিতাব? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি এখানে বলতেন হুদাল্লিন নাস, যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, আল্লাহ কিন্তু এ কথা বলে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত সবাই পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি মানে কি? এই যে মুত্তাকি, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের ১ নম্বর বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে ১ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য বলতে কি বুঝতেছেন? যাকে আমরা দেখি নাই। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কেমন বিশ্বাস? আপনারা বলেন তো, আল্লাহ কি মাঝে মধ্যে দেখে না সবসময় দেখে? সবসময় দেখে। যে যখন আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ওই সময় আল্লাহ দেখে? দেখে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে।
বিসমিল্লাহকে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজও পড়ছে, অথচ ওই লোকটা মোত্তাকি না। নামাজও হতে পারে কিন্তু লোকটা মোত্তাকি না। মোত্তাকি হবার গেলে তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ না লিখলেও আমার দুই কান্দে দুটো ফেরেশতা কিন্তু লিখতেছে। কি কোন লিখতেছে না? এখন আসেন এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মোত্তাকি হওয়া লাগবে। এই মোত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, এখানে এমন একটা লোক আপনারা আছেন যে লোকটা সাহস করে দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম এক একটা লোক আপনাদের মধ্যে আছে, হুজুর এই বুড়ৈল গ্রামে এই মাহফিল থেকে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম একটা লোক দাঁড়ান তো দেখি। তাহলে এই কথা যদি আপনি বলবার সাহস না পান, তাহলে মাগরিব নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন কোন আক্কেলে? আপনি যে এশার নামাজ পর্যন্ত বাঁচবেন এ গ্যারান্টি আছে? এ কথাখান আছে? এই যে ছেলেমেয়েরা দরজার ডানে থেকে ভুলকি মারতেছে আর চলে যাচ্ছে, ওরা মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি এত তাড়াতাড়ি। এরকে ঘুরতে ঘুরতে মৃত্যু হবে, ঘুরতে ঘুরতে এই শালারা মরবে। হ্যাঁ আসলে মরবি তো। শোনেন আল্লাহর কোরআন, এই বুড়া মানুষক শোনা কোনো লাভ হবে না, এই যুবকদের শোনা লাগবে। কথা বল না কেন ভাইজান? মানুষের যখন চামড়া ঢিল হয় সে তো আল্লাহর সাথে মিল দিবি। চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, আর কোনো অকাম বদকাম করার শক্তি নাই। এখন কি করবি? সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হয়ে গেছে, ও এখন আল্লাহর ভয়ে কান্তিছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তুই হক মাফ করে দে, আমি আর জীবনে ঘুষ খাবো না। তুই চাকরি আসা, তোর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ওই সময় কামবে। আমাদের যৌবন বয়সের সময় আল্লাহকে ভয় করা লাগবে ভাই। হাসরে ময়দান আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দেওয়া জান্নাতে যাও। আর সেই যৌবন কাল মেলাত ধরে রাস্তা ধরে। হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে সময়। যেরকম আসর মানে কি? সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার জীবনের সময়ের দাম আছে না নাই? এখন আমি আল্লাহকে যদি বলি আল্লাহ আমাকে তুমি যত টাকা দিছো সব টাকা ফেরত দাও, 30 বছরের সময় আমাকে ফেরত দাও, আল্লাহ দিবি? 30 বছরের কি মজা রে! এখন এসে বুঝতেছি ভাই, এখন বুঝতেছি সময় কত দাম। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছিল, ছোটবেলায় শুনছিলাম কিন্তু গুরুত্ব দিইনি। আমার ভাই এখন গুরুত্ব দিবি ইনশাল্লাহ। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন। অল আসর, সময়ের শপথ। বর্তমান আপনাদের বুড়োইলে
যে সময় চলতেছে বর্তমান আপনাদের বুড়াইলের অবস্থা কেমন? বর্তমান সময়, এই সময় আপনাদের বুড়াইলের অবস্থা কি রকম? মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামের মেয়ে মানুষরা কি নর্মালে বাচ্চা নেয় না সিজার করে নেয়? না, নর্মালে যদি বাচ্চা নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সিজার করে নিলে নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমি একজন ডাক্তারকে বলেছিলাম, ভাই মেয়েদের বাচ্চা সিজার কি মেয়ে ডাক্তারই করে? তো ডাক্তার বলতেছে দুই একটা করে, আর বাদ বাকি সব পুরুষ মানুষ করে। তাহলে একটা মেয়ের ওই জায়গা কোনো পুরুষের দেখা যায় না স্যার? আমাদের দাদি নানিরা কি বলছে, দরকার হল মরে মরে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বর্তমান সময়ে সিজার করা বাচ্চাকে মোবাইল ছাড়া কান্না বন্ধ করা যায় না, এরা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে করকে তো ঠিক কিনা? এখন কোন কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? যেই বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, ই বড় হলে কি মাল হবে? বড় হলে কি হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, সময়ের গুরুত্ব দিয়ে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। দিচ্ছেন আপনারা? 7 বছরের বাচ্চা মোবাইল দেখতে পারছে, ঠাস করে পড়ে মসজিদে নিয়ে যাবে। মসজিদে যদি খেলাধুলাও করে অসুবিধা নাই। 10 বছর থেকে জোর করে ওকে নামাজ ধরাবেন, সময়ের গুরুত্ব দিবেন ভাই। পরে আফসোস করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? অথচ মানুষকে তৈরি করছেন কে? আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আচ্ছা, জানার পরে সবাই একটু জোরে বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? যে মানুষের কথা বলতে গিয়া অন্য জায়গায় আল্লাহ 4টা শপথ করলেন। শপথের পরে যেই কথা বলে সে কথার গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, আল্লাহর কি শপথ করার দরকার আছে? তারপরে আল্লাহ বলতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। একাধারে আল্লাহ 4টা শপথ করার পরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তার চেহারাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টি, এত দামি মানুষ, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এজন্য আমরা একটা গজল গাই, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই গজল গালে কি গুনাহ হবে? দেখেন গজলটা গায়ে দেখেন, মনের মধ্যে একটা শান্তি পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ তৈরি করে ফেরেশতাকে বললেন সেজদা কর। সেজদার মালিককে, আর সে আল্লাহ বলতেছেন উসজুদুলি আদমা, আদমকে সেজদা কর। ফেরেশতারা চমকে উঠছেন, যে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ আদমকে সেজদা করবার বলতেছে। কেন বলতেছে, কি জন্য বলতেছে? ফেরেশতা কোনো প্রশ্ন না করে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলেন। শুধু একজনই করে নাই ফেরেশতার মধ্যে থেকে, সে কিন্তু ফেরেশতা না, সে হলো জিনের বাচ্চা। কার বাচ্চা?
যাকে পরবর্তীতে পাওয়া গেছে ইবলিস, আগে ছিল আজাজিল, সেজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে ইবলিস। আল্লাহ বলতেছে কে ইবলিস, সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ইস্তাকবার, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হয়ে যা, আমার রহমতের মধ্যে হেদাতের মধ্যে তোর আর কোনো জায়গা নেই, বের হ। শয়তান বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর একটা সেজদা আদমও করিনি, এত গরম। আল্লাহ কয় লক্ষ বছর করছে? এ জোরে কর, কয় লক্ষ? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আল্লাহ, আর আদমকে একটা সেজদা করিনি, আপনি এত রাগ করলেন। আল্লাহ ডাক দিল ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি, একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না? বুঝবার পারেননি? বুঝবার পারেননি তো? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি, একটা সেজদা না করার কারণে ইবলিস তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এই কথার দ্বারা বলেন তো আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? কত ভালোবাসে! আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? 1 নম্বর হলো ঈমান। মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান যদি না থাকে, আজকে যারা আমরা এখানে এসে বসে আছি ভাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কখন আমরা মরে যাব কেউ তো জানি না। এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি গল্প আজকের মাহফিল, এই মাদ্রাসার মহব্বতে কবরের পাথর হিসাবে এখানে 10টা হাজার টাকা, 20টা হাজার টাকা, 5টা হাজার টাকা, এমনকি না পারলেও এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন, 500 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিবে। আমি বলেছি 20,000, 10,000, 5,000, 5টা কোরআন শরীফ, 10টা কোরআন শরীফ, এমনকি একটা কোরআন শরীফ 500 টাকা দিলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের দিবে। যাদের বাপ মা কবরে গেছে, যাদের নিজকেও কবরে যাইতে হবে যে কোনো মুহূর্তে, কবরের পাথেও জোগাড় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের কাছে চাইলাম 500 টাকা, একটা কোরআন শরীফ বাবদ যে আগে দিবে, আর দেখা দেখে যত মানুষ দান করবে প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। এই জন্য আগে ওটা কিন্তু সবাই পারে না, আগে লাভ দিয়ে উঠবে এটা সবাই পারে না। কোরআন শরীফ কিন্তু বাকিতে বিক্রি হবে না, লগত এই লেখা চলবে না, বাকি কোরআন শরীফ বেচা হয় না, বাকি কোরআন শরীফ বেচা লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন। মাশাআল্লাহ, ওনার নাম কি? সোহাগ। সোহাগ আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আর বাকি কি দিবে লেখা নেই। ফায়ার সার্ভিস দিছে 1000 টাকা, আর তাহলে ওটাও 2 কোরআন শরীফ বাবদ 1000, ওটা আবার 500 টাকা দিল, আর 11,000 কে দিছে? ফরিদপুর। কোন ফরিদপুর? ও ফরিদপুর থাকে আমজাদ হোসেন, 11,000 টাকা দান করেছে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, জোরে করে আমিন। আচ্ছা, এই যে দান না করে যে লাভ দিয়ে উঠতেছেন, আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, আদায় ধরা হবে না, তাহলে ওয়াজই করা লাগবে। আবু বকর সিদ্দিক সাহেব প্রধান অতিথির সাথে এসেছেন, উনি আমার ভাই, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ছেলেরা কোথায় রে? মাহফিলের ছেলেরা ভিতরে ব্যাগলা ঢোকো, 10 টাকা, 20 টাকা, 50, 100, মা বোনদের কাছে যাও। আমার মা বোনের আজকে অনেক দান করবে, মায়েরা অনেক দান করবে ইনশাল্লাহ, মায়েদের কাছে যাও। বাবু হাজি সাহেব কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আসেনি, সোহেল রানা আসেনি,
সভাপতি আসে নাই সোহেল রানা সাহেব। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ পরামানিক, উনি আচ্ছা সহসভাপতি আব্দুল লতিফ সাহেব 2000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আলহাজ শাহজাহান আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগলা দাঁড়ায় না কেরে, ব্যাগলা ভিতরে দাঁড়াও। বাবার জন্য, বাবার জন্য হারুন রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ হারুন রশিদ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চার বড় আম্মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বড় আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে বাপ চাচা দাদা দাদি মারা যায়নি, রুহের মাগফিরাতে এই ফোরকানিয়া মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান। কোরআনের উপরে কোনো দান আছে? পকেটের টাকা থেকে কি হবে? কবরের পাথেও দোকান করেন, যেটা দিবেন ওটাই আপনার কবরের পাথেও হবে। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে, আমি আপনি থাকবো না কিয়ামত পর্যন্ত। সবাই যে ব্যাগ লেন আছে ব্যাগের মধ্যে দিয়ে দেন, যে যা পারেন পকেট থেকে বার করেন, শয়তান যেন ধোকা না দেয়। বুড়িল পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে 8,500 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 11,000 একটা দিল, এটা আবার 8,500 দিল, এটা কেন ব্যাসাই দাম। 11-12 দেখ, 12 মাসে 12,000, আর 8,500 দিছে। 10 করলে ভালো হয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছে আপনি, এবার কম দিলেন কেন? ও আচ্ছা আচ্ছা, গত বছর 17,000 দিচ্ছেন, মাশাআল্লাহ। 17 শরীক 17,000 দিচ্ছে। বুলবুল আহমেদ 500 টাকা দান করছে। আল্লাহ বুলবুল আহমেদের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন, উনি আছে আচ্ছা। প্রধান অতিথি শহীদুল ইসলাম সাহেব, বলেন, আপনি বলেন, খুশি খুশি বলেন। খুশি খুশি দেওয়াই আছে। মুঘল সাহেব 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। তো তাহলে খুশি খুশি যদি দেওয়া থাকে, তা আমি আবার বেদার করবো কি জন্য? আপনার কি প্রধান অতিথির দানের অঙ্ক শুনবার চান না? আপনারা খুশি খুশি চুপ থাকবেন, শুনবেন? কথা কয় না রে ছেলে পেলে, তোমরা কথা কয় না। শুনবেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা। আসতে করলেন কেন? মারহাবা। হয়নি? ফোরকানিয়া মাদ্রাসা, এটা হাফিজে মাদ্রাসা অনেক দিত। হাসান এবং রাসেলের মা কিছুদিন আগে মারা গেছে। রুহের মাগফিরাতের জন্য মায়ের দয়া ভালোবাসায় 2,000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে কান আমিন। রনি 2,000 টাকা দান করবে, প্রবাসী রনি 2,000 টাকা দান করবে। আল্লাহ রনির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এই মাদ্রাসার ফোরকানিয়া মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি নাই? হাসিনা। নাম কি? আরো ধরে, মাশাআল্লাহ। অনেক মেয়েদের নাম হাসিনা, কিন্তু এই বর্তমান সময়ে নামও কয় না, গোপনে একটা গজব পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হাসিনা শব্দের অর্থ খুবই ভালো। জহুরুল ইসলাম কি দিল? 500 টাকা দান করছে। জহুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন,
আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের পক্ষে জীবন দেওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যদি হকের পক্ষে বাংলাদেশে জীবন না দেওয়া শুরু হতো, হাসিনার মতন ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশ থেকে পলাতো না। দরকার কথা ঠিক কি না? বহু আন্দোলন, বহু কিছু আছে, কিন্তু তো জীবন দেওয়া যখন শুরু হয়ে গেছে, এই জন্যে হক পথে থাকতে হবে, হকের পথে কথাও বলতে হবে, হকের পথে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাবিল হক। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসতেই পারে আল্লাহর পথে যারা আছে। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যেন আমাদের এই 4টা আমল বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি?